আমি সোয়া চাপের তরকারি বানাচ্ছি। সাদা তেলটা গরম করতে দিলাম, তারপরে তার ভেতরে আমি গোটা গোটা সোয়া চাপগুলো ইউজ করেছি। সোয়া চাপগুলো ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। তারপরেই আমি বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে ভাজা হয়ে গেলে কিছু মশলাপাতি অ্যাড করে দেবো। টমেটো, আদা, জিরে, হিং, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা সব দিয়ে একসঙ্গে কষতে থাকবো। কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে চাপা দিয়ে আলুগুলো সিদ্ধ হতে ছেড়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি বড় বড় স্টিক ওই রকমই সোয়া চাপগুলো মিশিয়ে দেবো। তারপরে আমি আরও 10 মিনিট মতো এটা রান্না করব। তারপরে ঢাকনা খুলে এখানে আমি দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ঘি। তাহলেই কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে যাবে এই সোয়া চাপের ডালনা বা সোয়া চাপের কারি।